ক্লাস 8-এর হিস্ট্রি, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। তোমরা সবাই মন দিয়ে শোনো আর লেখো, আর সবাই লাইক আর সাবস্ক্রাইবটা দিয়ে দাও। ক্লাস 8-এর হিস্ট্রি, নীল বিদ্রোহের কারণ ও ফলাফল। নীল বিদ্রোহের কারণ হলো নীলকর সাহেবরা নীল চাষের উপরে যে অকথ্য অত্যাচার, লুণ্ঠন করত, শোষণ করত, তার বিরুদ্ধে 1859 থেকে 60 খ্রিস্টাব্দে নীল চাষিরা সকলে মিলে যে বিদ্রোহ করে, সংঘবদ্ধভাবে বিদ্রোহ করে, তাকেই নীল বিদ্রোহ বলা হয়। বাংলার ইতিহাসে সকল চাষিরা একত্রিত হয়ে এবং বারাসাত, বীরভূম, বাংলার সকল চাষিরা মিলিত হয়ে যে ক্ষোভ প্রকাশ করে তাকেই নীল বিদ্রোহ নামে আখ্যা দেওয়া হয়েছে। নীলকর সাহেবরা নীল চাষের উপরে অকথ্য অত্যাচার করতো, তাদেরকে নীল চাষে বাধ্য করা হতো, তাদেরকে কিছু অগ্রিম অর্থ অর্থাৎ দাদন দেওয়া হতো। এই দাদন নিয়ে তারা যদি নীল চাষ না করতো তাদের উপর অকথ্য অত্যাচার হতো। প্রথম থেকে চাষিরা দাদনের লোভে নীল চাষ করতে শিক্ষিত হলেও পরে যখন তারা লোকসানগুলি দেখে, অর্থাৎ তাদেরকে অল্প অর্থে বেশি কাজ করানো হয় এবং যেখানে তারা নীল চাষ করবে সেসব জায়গা অনুর্বর হয়ে যায়, সেখানে পরে তারা ধান চাষ অন্য কোনো ফলন ফলাতে পারে না, ফলে তাদের লোকসান হয়ে যায়, তারা ঠিক মতন অর্থ পায় না। এতে তারা অসন্তুষ্ট প্রকাশ করে, তারা নীল চাষ করতে অশিক্ষিত হলে চাষিরা তাদের উপরে যে অকথ্য অত্যাচার করতো, তাদের ঘরে বাড়ি আগুনে জ্বালিয়ে দেওয়া হতো, তাদের স্ত্রী কন্যা সকলকে অপহরণ করা হতো এবং চাষিদেরকে গুদামে আটকে রাখা হতো, তাদেরকে খাবার দেওয়া হতো না, তাদের শারীরিক ও মানসিক পীড়ন, তাদেরকে মারধর, অত্যাচার, লুণ্ঠন করতো, তাদের গরু, মুরগি, হাঁস সকল কিছু কেড়ে নেওয়া হতো। এই যে তাদের উপরে অমানসিক যাদেরকে যে মারধর করা হতো, অত্যাচার করা হতো, এর বিরুদ্ধে চাষিরা সকলে মিলে একত্রিত হয়ে যে বিদ্রোহ ঘোষণা করে 1859 থেকে 60 খ্রিস্টাব্দের মধ্যে, তাকে নীল বিদ্রোহ বলা হয় বাংলার ইতিহাসে। এবং হরিশচন্দ্র, শিশির কুমার ঘোষ, গিরিশচন্দ্র মুখোপাধ্যায়, হরিশচন্দ্র মুখোপাধ্যায় আর দীনবন্ধু মিত্র তার নীল দর্পণে চাষিদের প্রতি নীলকর সাহেবদের অকথ্য অত্যাচারের ঘটনা তুলে ধরেছেন। মধুসূদন দত্ত এবং বাংলার কিছু বুদ্ধিজীবীরাও এর প্রতিবাদ করে এবং চাষিরা এর নেতৃত্বে একত্রিত হয়ে সংঘবদ্ধভাবে আন্দোলন করে, তাকেই বাংলার ইতিহাসে নীল বিদ্রোহ বলা হয়। নীল বিদ্রোহের কারণ হলো নীলকর সাহেবরা নীল চাষীদের উপরে যে অকথ্য অত্যাচার করতো, তাদেরকে যে দাদন দেওয়া হতো এবং অল্প অর্থে দাদন দিয়ে তাদেরকে একটি চুক্তিপত্রে স্বাক্ষর করানো হতো যে তারা এই নীল চাষ করতে বাধ্য থাকবে। এই অর্থে তার নিরক্ষর চাষিরা সেটা বুঝতে পারতো না, তারা অল্প অর্থে নীল চাষ করার যে অঙ্গীকার পত্রে সই করানো হতো, টিপসই করানো হতো এবং তাদের উপরে নীল চাষ না করলে যে অকথ্য অত্যাচার করতো, তাদের ঘর বাড়ি আগুনে পুড়িয়ে দেওয়া হতো, তাদের স্ত্রী কন্যা সকলকে অপহরণ করা হতো, চাষিদেরকে গুদামে আটকে রেখে তাদের খাবার না দিয়ে তাদের